এই দেখো সুন্দরভাবে বেরিয়ে গেছে কিন্তু এই ফ্লাইওভারটা, অমায়িক অমায়িক লাগছে দেখতে। তবে চাটা একবার চুমুক দিয়েই দিই তোমাদের সাথে কথা বলতে বলতে। দারুণ এলাচ টেলাচ দিয়ে দুর্ধর্ষ করেছে চাটা। এই ভাই আমার ভিডিও দেখে, ও আমার স্ট্যাটাস দেখে ও এখানে নন্দকুমার মোড়ে এসে দাঁড়িয়ে আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর এই মন্দিরটা দেখো কি অমায়িক লাগছে দেখতে, অসম্ভব সুন্দর। অভিদা, তুমি কিন্তু এই ট্রিপে না এসেও তোমার নাম কিন্তু চলছে এই ট্রিপে, ঠিক আছে? এই দেখো খাটের কন্ডিশন, এখানে টোটাল সেট আপ আমি করে রেখেছি। এখানে বাইকের কিছু টুল কিট আছে, এখানে আমার গার্মেন্টস আছে, আর এখানে টোটাল আমার রাইডিং গিয়ার্স আছে। তার সাথে কিন্তু নিউলি আমি পারচেস করেছি আমার ম্যাকবুক। আর এই ম্যাকবুকের সাহায্যে আমি সমস্ত নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও এডিট করছি আর তোমাদের সঙ্গে শেয়ার করছি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল। আই হোপ ইউ আর ফিটিং ফাইন। আর আমার পেছনে খাটে এইরকম সমস্ত লাগেজ সেট আপ পড়ে আছে, মানে তোমরা আশা করি বুঝতে পারছো যে কিছু একটা হতে চলেছে। ইয়েস, আমরা এক্ষুনি কয়েক ঘন্টার মধ্যে বেরিয়ে পড়বো সুন্দর একটা রাইডের জন্য। আর আমরা যাচ্ছি মন্দারমণি। আর মন্দারমণিতে আমার সঙ্গে কে কে যাচ্ছে, কটা বাইক যাচ্ছে, সেটা তোমাদের রাস্তায় বেরিয়ে পুরোপুরি ক্লিয়ার করব এবং বলবো ব্যাপারটা। তাহলে অনেকক্ষণ রেস্ট অলরেডি আমি নিয়েছি, এখন আর কোনো রেস্ট নেওয়ার পালা নেই। জাস্ট আমার সমস্ত লাগেজ যা যা আছে টপ বক্সে ভরে নেবো, তারপর গিয়ার আপটা করবো, করে ক্লিয়ারলি বেরিয়ে পড়বো আমাদের মন্দারমণির জন্য। আর মন্দারমণি আমাদের বাড়ি থেকে মাত্র 270 কিলোমিটার। তো সুন্দরভাবে রাইডটা স্টার্ট করি, আর তোমরা সাথে থাকো, দেখতে থাকো। ও মা আসছি, বাবা আসছি। এই বেরিয়ে পড়লাম আমরা আমাদের ডেস্টিনেশনের জন্য, একদম NH12-এর সামনে। ওয়াও, কি অপূর্ব লাগছে। লাস্ট নর্থ বেঙ্গল গেছিলাম, তারপরে কিন্তু নেক্সট এই আমরা বেরোচ্ছি মন্দারমণির জন্য। সামনে এখানে স্বরাজ আসবে, স্বরাজের সঙ্গে মিট করে একসাথে বেরিয়ে পড়বো। স্বরাজও চলে এসছে আমার সাথে। আর আমাদের যাত্রাপথের শুরুতে আমার লেফট সাইডে রয়েছে ভোলেনাথের মন্দির। হে ভোলেনাথ, আমরা যেন সবাই সুস্থভাবে সুন্দরভাবে রাইডটা কমপ্লিট করে ফিরে আসতে পারি বাড়িতে। চলো, অ্যাকচুয়ালি ফার্স্ট অফ অল আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমার বাইকে ফুয়েল আপ করতে হবে। বেশ অনেকটাই ডাউন হয়ে গেছে, বাইকে ফুয়েল আপটা কমপ্লিট করব, দেন বেরোবো। আমরা তো এখানে দুজন ট্রিপে যাচ্ছি, তার সাথে কিন্তু আরও একজন নতুন মেম্বার আছে আমার এই টিমের। তো দিকনগর থেকে জয়েন করছে আমাদের সাথে সৈকত। চলো দেখা যাক, কয়েক মাস ও টানা বাইক চালিয়েছে, কতটা স্ক্র্যামলার 400 নিয়ে ক্যাপেবল হয়েছে সেটা এই ট্রিপেই দেখা যাবে। মাদারসাটের পেট্রোল পাম্পে আমরা চলে এসেছি। আর এই ছেলেটার জন্য আজকে 4টের বেশি বেজে গেল, যেখানে আমার 3টের সময় বেরোনোর কথা ছিল এই ট্রিপে। আমি শুধু পাঞ্চ আউট করলাম, লাগেজ নিয়ে বেরিয়ে আসলাম। ঠিক আছে, চলো, কোনো ব্যাপার না। ট্রিপে সবাইকে নিয়ে বেরোতে গেলে একটু টাইম অ্যাডজাস্টমেন্ট করতেই হয়। আর 1060 টাকার তেল ঢুকলো এই মুহূর্তে আমার বাইকে। ফাইনালি চলে এসেছি দিকনগর বাজারের উপরে। আর এই যে আমাদের নতুন পার্টনার জয়েন করলো আজকে আমাদের সাথে। হেই, কেমন লাগছে ফার্স্ট রাইড আমাদের সাথে? খুব এক্সাইটেড। চলো। আর সৈকত এই মুহূর্তে নিয়ে আছে স্ক্র্যামলার 400X, আর স্বরাজ আছে হান্টার নিয়ে, হান্টার 350। আর আমার তো দেখতেই পাচ্ছ অ্যাজ ইউজুয়াল হিমুকে নিয়ে চলি আমি। তো সামনে এবার আস্তে আস্তে একটু যাব, কারণ অন্ধকার আছে, একটু ভোর ভোর আলো ফুটুক, তারপরে আস্তে আস্তে আমরা আমাদের স্পিডটা গেন করব। এইরকম রাতের অন্ধকারে এই ফ্লাইওভারের লাইটগুলো এত অপূর্ব লাগে দেখতে, একদম সারিবদ্ধভাবে পরপর পরপর জ্বলতে থাকে, বিভৎস লাগে। যেমন দেখতে সুন্দর লাগে, তেমন চালাতেও ভালো লাগে, কারণ রাস্তাটা পুরোপুরি ফাঁকা থাকে, ওই কয়েকটা গাড়ি চলে, বাস বাদবাকি রাস্তা পুরোপুরি ফাঁকা। ঘড়িতে এখন বাজছে ঠিক ভোর 5টা। আর ওয়েদারটা কিন্তু বেশ সুন্দর হয়ে গেছে, মানে ঠান্ডা ঠান্ডা আছে, আবার রোদ কিন্তু ওঠেনি, বাট আকাশটা বেশ পরিষ্কার হয়ে গেছে। আর তার সাথে আমাদের এই 3টে বাইকের লাইন আপটা দেখো কি অসাধারণ লাগছে। এখানে আমার হিমু চলছে, একদম লেফট সাইড করে সৈকত আছে, আর একদম ফ্রন্টে স্বরাজ আছে। তো স্বরাজকে কিন্তু আজকে আমি একটু লিডিংয়ে দিয়েছি, দেখতে চাই
ও কতটা সুন্দরভাবে লিড করছে। তো এখনও অবধি বেশ অনেকক্ষণ বাইক চালাচ্ছি আমরা, স্বরাজ কিন্তু কনস্ট্যান্টলি খুব সুন্দরভাবে লিড করে যাচ্ছে। আর সৈকতকে মোটামুটি যেগুলো গাইডলাইন দেওয়া দরকার সেগুলো বলে দিয়েছি, আর সৈকত কিন্তু প্রপারলি সেগুলো মানছে এবং মিডিলেই কনস্ট্যান্ট ও বাইকটা চালাচ্ছে। তো তোমাদের কেমন লাগছে এই ট্রিপটা তোমরা কিন্তু অবশ্যই একবার কমেন্ট করে জানিও। তার সাথে অবশ্যই আমার ইনস্টাগ্রাম আইডিটা একবার ফলো করে দিও, কারণ এখানে কিন্তু কন্টিনিউয়াসলি আমাদের রাইডের আপডেটগুলো তোমরা পেতে থাকবে। তবে একটা জিনিস দেখো, এই যে রাতের থেকে ভোর হচ্ছে এবং ভোরের থেকে সকাল হচ্ছে, এই যে ট্রানজিশনটা, এইটা কিন্তু মারাত্মক মায়াবী লাগে দেখতে। এইখানে আকাশটা বেশ কমলা কমলা হয়ে গেছে, খুব সুন্দর লাগছে দেখতে। দারুণ একটা মাইল ফলক দেখতে পাচ্ছি, বনগাঁ 35, কল্যাণী 29 কিলোমিটার। আর তো সামনে কল্যাণী আছে, কল্যাণী বড়জাগুলি মোড় থেকে আমরা রাইট সাইডে নিয়ে নেবো ফ্লাইওভারের তলা দিয়ে সোজা চলে যাবো একদম কল্যাণী এক্সপ্রেসওয়েতে। I grew up in a place where they told you what to chase, told you how to run the race. Every move was on the page, but I didn't like their way. Had to fight and misbehave, had to find a way to change, had to leave to find my way. কি অমায়িক লাগছে দেখতে, দেখো এখান দিয়ে পুরো সূর্যটাকে দেখা যাচ্ছে, একদম অরেঞ্জ হয়ে আছে, হাঁসের ডিমের সেদ্ধ কুসুমের মতো একদম। জাস্ট অ্যামেজিং লাগছে, অ্যামেজিং লাগছে আজকের এই সকালটা প্লাস আজকের এই ট্রিপটা। তবে কালকে সকালের দিকে আমার বাইকের চেনটা সুন্দর করে ওয়াশ করেছিলাম, ওয়াশ করে একদম গিয়ার অয়েল পুরো সুন্দর করে লাগিয়ে দিয়েছিলাম। তারপরে আজকে ভোরে যখন বাইকটা বার করলাম, এত স্মুথ লাগছে, পুরো মাখন মনে হচ্ছে চেনে দেওয়া আছে, এত সুন্দরভাবে চলছে বাইকটা। বাইকের মাইলেজ যদি কেউ ভালো পেতে চাও, তাহলে অলওয়েজ 3টে জিনিস তোমাদেরকে মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে ফার্স্ট অফ অল, তোমার কিলোমিটার কমপ্লিট হলে বাইকের ইঞ্জিন অয়েলটা একদম ঠিকঠাক টাইমে ড্রেন করবে। সেকেন্ড পয়েন্ট হচ্ছে গাড়ির এয়ার প্রেশার, মানে টায়ারে হাওয়া যেন একদম ঠিকঠাক থাকে। আর থার্ড পয়েন্ট হচ্ছে গাড়ির চেন যেন ফুল ক্লিন থাকে, যখনই কোনো ট্রিপে বেরোবে তখনই। এই 3টে জিনিস যদি মেনটেন করতে পারো, তাহলে কিন্তু গাড়ির মাইলেজ একদম নেক্সট লেভেলে পারফরমেন্স দেবে। এবার আমরা আর সোজা ফ্লাইওভারে উঠছি না, এবার লেফট সাইডে সার্ভিস রোডে ঢুকে যাচ্ছি, কারণ সার্ভিস রোডে ঢুকে আমরা বড়জাগুলি মোড়ে যাব। বাম্পার বাম্পারিচ। ফাইনালি আমরা বড়জাগুলির মোড়ে চলে আসলাম। এখান থেকে এবার রাইট সাইড নিয়ে নেব, রাইট সাইড নিয়ে সোজা এই রাস্তায় চলে যাব। আর তোমরা তো জানোই কল্যাণী এক্সপ্রেসওয়েতে উঠলে পরে থ্রটাল কিন্তু থেমে থাকে না, বাট কল্যাণী এক্সপ্রেসওয়েতে আমাদের বাইকের এখন লিমিট হচ্ছে 80, মানে 80তে ম্যাক্সিমাম তুমি চালাতে পারবে। তার বেশি চালালে কিন্তু স্পিড গান নিয়ে সব মামুরা দাঁড়িয়ে থাকে, ধরে কিন্তু ফাইন করে দেবে। তো 80-র বেশি কেউ উঠবে না। আর এখানে সোজা উপরে সাইনবোর্ডে লেখা আছে ওয়েলকাম সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতু। এই ভিউটা দেখো কি অমায়িক লাগছে এই ফ্লাইওভার থেকে। রাইট সাইডে সূর্যি মামা উঠে গেছে, আর এরকম পরিষ্কার সুন্দর মাখন ফ্লাইওভার। হোয়াট এ ভিউ, হোয়াট এ ভিউ। এইরকম জায়গায় এইরকম ফ্লাইওভারে একটু স্যাডলিং না করলে কি আর পারা যায় বলো। এই দেখো সুন্দরভাবে বেরিয়ে গেছে কিন্তু এই ফ্লাইওভারটা, অমায়িক অমায়িক লাগছে দেখতে। এরকম ফ্লাইওভার দিয়ে স্যাডলিং করে চালাতে কিন্তু বেশ ভালো লাগে। আর যখনই ভালো লাগে তখনই কিন্তু একটাই কথা বলতে হয়, কি বলো তো, লেটস ইট রান, হ্যাভ এ ফান। এত সুন্দর ওয়েদারে লিটারেলি আমরা ফান করছি, এনজয় করছি, তার সাথে এইরকম ট্রিপটা কমপ্লিট করছি। অ্যামেজিং অ্যামেজিং লাগছে। Caught up in a daydream, I beat my mind up there almost daily. It's how I pass time, no opinions safely. It's how I understand what I want in this place, see. Cause everybody wanna tell you bad things, what could go wrong, what fame brings. But success is a finicky thing, and if you ain't sure, no, it'll never be. I don't wanna let myself down myself. এই বাম্পার বাম্পার। বাট এই টোলগেটটা এখনো অবধি বন্ধ আছে, জাস্ট করে রেখেছে, হয়তো খুব তাড়াতাড়ি চালু হয়ে যাবে টোলগেটটা। সামনে দেখতে পাচ্ছি রাস্তার কাজ হচ্ছে, ওই জন্য লেফট সাইডে আমরা ডাইভারশন নিয়ে ঢুকে গেলাম। মোটামুটি কল্যাণী পার করে আসলেই তারপরের থেকে দেখা যায় যে সারা বছর ধরে কন্টিনিউয়াসলি কোনো না কোনো কাজ চলতেই আছে চলতেই আছে। এখনও অবধি যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তাটা কিন্তু মোটামুটি 8টার পরের থেকে কিন্তু বিভৎস জ্যাম হয়ে যাবে। এই বাস কোথায় ঢুকিয়ে দিচ্ছে যে মোটামুটি 8টার পরের থেকে এই রাস্তাটায় এত জ্যাম হয়ে যাবে, তারপর কিন্তু চলাচল করা সিরিয়াসলি খুব
কঠিন হয়ে দাঁড়াবে। তো আমাদের বেশ ভাগ্য বলতে পারো যে আমরা এই টাইমে ক্রস করছি, আর এখন ঘড়িতে সকাল 6:06 বাজে। এই টাইমটাই ক্রস করছি, যার কারণে কিন্তু এতটা ফাঁকা পেয়ে গেছি আমরা। দূর থেকে এই কলকাতা শহরের সোজাই অট্টালিকার ভিউটা দেখো একবার, কি দারুণ লাগছে না দেখতে। তবে একটা জিনিস কি জানো তো, আমরা গ্রামে থাকি তো, আমাদের গ্রামের যে ফ্রেশনেস ব্যাপারটা সেটা কিন্তু এই শহরে নেই। হয়তো এইরকম শহরে অনেক অফিস আদালত সব কিছু থাকতে পারে, অনেক সুবিধা থাকতে পারে, কিন্তু আমাদের গ্রামের মতো সেই ফ্রেশনেস ব্যাপারটা কিন্তু এই শহরে একটুও নেই। বাহ বাহ বাহ, একটা টানেল, আরে বাপরে, টানেলে আবার সাগর জমে গেছে। সমুদ্রে যাওয়ার আগেই সমুদ্র পেয়ে গেছি। কি অবস্থা, জল নিকাশি ব্যবস্থা একটুও নেই। আর রাইট সাইডে একটা রাস্তা উঠে গেল। সো এই রাস্তাটা হচ্ছে দক্ষিণেশ্বর যাওয়ার রাস্তা, আর দক্ষিণেশ্বরের রাস্তা দিয়ে আমরা যাব দীঘার দিকে। বাহ, সকালবেলায় দাদা রানিং করছে। এইখান দিয়ে এবার আমাদের ইউটার্ন নিতে হবে, ইউটার্ন নিয়ে ওই রাস্তা দিয়ে বেরোতে হবে। ঘড়িতে বাজে সকাল 6:14, আর আমরা কিন্তু এই মুহূর্তে ক্রস করছি আমাদের সবার প্রিয় বালির ব্রিজ। বাহ বাহ বাহ, আর নিচ দিয়ে বয়ে যাচ্ছে হুগলি রিভার দেখো। আর বালির ব্রিজের ঠিক যে ফুটপাথটা আছে এখান দিয়ে কিন্তু সবাই ওয়ার্ম আউট করছে, প্লাস কেউ রানিং করছে, বেশ ভালো লাগছে দেখে। আর তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু অলরেডি দেখো আমরা 150 কিলোমিটার ক্রস করে এসেছি, এবং কনস্ট্যান্ট চালিয়ে যাচ্ছি বাইকটা 150 কিলোমিটারের পরেও। তো আমাদের একটা টার্গেট আছে, সেটা হচ্ছে আমরা সোজা এখান থেকে কোলাঘাটে গিয়ে তারপরে দাঁড়াবো এবং সেখানে চা খাবো অ্যান্ড ব্রেকফাস্ট করব। কিন্তু সকাল 7:45 বেজে গেছে, সূর্য উঠেছে, কিন্তু সূর্যের কোনো রোদের তাপ কিন্তু আমরা পাচ্ছি না আজকে। তার কারণ কি জানো, দেখো আকাশটা বেশ ক্লাউডি হয়ে আছে, আর ক্লাউডি হওয়ার জন্য কিন্তু বেশ ওয়ার্মি ফিল হচ্ছে আমাদের। তো যাই হোক, সূর্য ওঠেনি, ক্লাউডি হয়ে আছে, তবে আচ্ছা বৃষ্টিটা যেন না হয়, এটাই হচ্ছে মেন ফান্ডা। আর দেখো ইতিমধ্যে আমরা ট্রাফিকে চলে এসেছি, ট্রাফিকে দাঁড়িয়ে পড়েছি, সবাই ক্রস করছে। আর রাইট সাইডে দেখো শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, অপূর্ব লাগছে। ট্রাফিক খুলে গেছে, ভাগো ভাইয়া ভাগো। আর এখান থেকে মাত্র 30 কিলোমিটার বাকি হচ্ছে কোলাঘাট। সাবাস, বাইকটা চালাচ্ছে দেখেছো, সাংঘাতিক। বাইক হেলে যাচ্ছে আর ও এইদিকে হেলে যাচ্ছে। ফাইনালি বন্ধুরা আমরা কিন্তু কোলাঘাটে এন্টার করে গেছি, কারণ রাইট সাইডে দেখো শেরি পাঞ্জাব হোটেল। এবার সামনে এক জায়গায় দাঁড়াবো, দাঁড়িয়ে আমরা একটু চা খাবো, দেন ব্রেকফাস্ট করব, তারপর কিন্তু আমরা আবার বেরোবো। অলরেডি আমাদের চা চলে এসছে, আমরা সবাই এখানে চা খাচ্ছি এখন। কি সৈকত, হেভি লাগছে না? তোর এক্সপিরিয়েন্সটা বল, কেমন লাগছে? প্রথমবার এসেছি লম্বা রাইডে আমার সাথে, হেভি মজা আসছে, সিরিয়াসলি বলছি। মানে ভাবতে পারিনি যে এতটা এনজয়মেন্ট হতে পারে। আমার জন্য তো হেভি এক্সপিরিয়েন্স। এই দেখো একদম মাটির ভাড়ে সুন্দর চা চলে এসছে, এখন চাটা খাবো। তবে চাটা একবার চুমুক দিয়েই দিই তোমাদের সাথে কথা বলতে বলতে। দারুণ এলাচ টেলাচ দিয়ে দুর্ধর্ষ করেছে চাটা। এখানে চা খাবো, আর স্বরাজ ওখানে ডিম টোস্ট অর্ডার দিয়েছে। এইরকম সুন্দর দিনে আমাদের তিনজন মিলে রাস্তায় দাঁড়িয়ে ব্রেকফাস্ট করার মজাটাই কিন্তু আলাদা ছিল একেবারেই। আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট, এইবার গ্লাভস পরছি, রেডি হচ্ছি, সোজা এবার টান মন্দারমণি। ইয়াপ, কিরে হলো রেডি, চলো।
এবার সোজা যে রাস্তাটা দেখা যাচ্ছে, এই রাস্তায় যদি আমরা সোজা চলে যাই তাহলে চলে যাবো খড়গপুরের দিকে, আমরা লেফট সাইডে চলে যাব দীঘার দিকে। এই দেখো এইখানে একটা মাইল ফলক দেওয়া আছে, সোজা খড়গপুর, লেফট সাইডে দীঘা আর লেফট সাইডে হলদিয়া। আমরা দীঘার দিকে চলে যাব। আর একটা জিনিস দেখো, সামনে এই ভটভটি ভ্যানটা যাচ্ছে, ভটভটি ভ্যানের লুকিং গ্লাসটা একবার দেখো, অলরেডি ডাইভ করছে ভটভটি ভ্যানটা, তার মুখটা দেখো একেবারে সাউথের ভিলেন মনে হচ্ছে দেখে। সকাল বাজছে 9:30 আর আমরা কিন্তু অলরেডি নন্দকুমার মোড়ে চলে এসেছি। তো এইখান থেকে আমাদের রাউন্ড হয়ে রাইট সাইডে যেতে হবে। আমরা ঠিক নন্দকুমার মোড়টা ক্রস করলাম, ক্রস করে এই ভাইয়ের সাথে দেখা। এই ভাই হচ্ছে আমার সাবস্ক্রাইবার। কী নাম ভাই তোমার? আমার নাম সুখদেব বেরা। আচ্ছা, সুখদেব বেরা। এই ভাই আমার ভিডিও দেখে, ও আমার স্ট্যাটাস দেখে ও এইখানে নন্দকুমার মোড়ে এসে দাঁড়িয়ে আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো। আমি যখন দার্জিলিং গেছিলাম তোর সঙ্গে কিন্তু দেখা হলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তার জন্য তোমার মেসেজ করলাম না। আচ্ছা আচ্ছা। তারপর আমি বললাম দাদা তুমি এসো, তাহলে এখানে দেখা হয়ে যাবে। চা হ্যাঁ, চা এইমাত্র খেয়ে আসলাম ওখান থেকে, খেয়েটাই আসলাম, একটু দাঁড়াচ্ছি, এখানে অসুবিধা নেই। ফাইনালি কিন্তু দেখা হয়ে গেল আমার একজন সাবস্ক্রাইবারের সাথে। এইটা কিন্তু খুব ভালো লাগে, রাস্তায় চলতে চলতে হঠাৎ করে স্ট্যাটাস দেখে আমার জন্য দাঁড়িয়ে আছে, দিয়ে হাত দেখাচ্ছে। এটা সত্যি ভালোবাসার জিনিস, এবং এই জিনিসটা কিন্তু কখনো পয়সা দিয়ে কামানো যায় না, এগুলো আলাদাই জিনিস। আজকের দিনটা বেশ ভালো হয়ে গেল। অ্যাকচুয়ালি আমাকে আমার গণ্ডি বা আমার এলাকার বাইরেও যে মানুষজন চিনছে, এইটা কিন্তু সত্যি খুব ভাগ্যের বিষয়। তিনজনার এত সুন্দর একটা কোলাবোরেশন চলছে যে কেউ কাউকে ওভারটেক করছে না, একদম লেন ঠিকঠাক রেখেছে, অসম্ভব সুন্দর। আর আমি যখনই লুকিং গ্লাসে ফলো করছি তখনই কিন্তু ওদের দুজনকেই পাচ্ছি আমি। এটা কিন্তু একটা গ্রুপ রাইডের একটা গুড সাইন বলতে পারো। আর অলওয়েজ গ্রুপ যখন রাইড করবে তখন সামনে যে লিড করবে সে কিন্তু অবশ্যই লুকিং গ্লাসে তার পেছনের পার্সন আছে কিনা তাকে দেখবে। তাকে যদি কখনো মিস মনে হয় তাহলে কিন্তু কোনো একটা সাইড করে তুমি দাঁড়িয়ে যাবে এবং ওয়েট করবে তার জন্য, বা খানিকক্ষণ পরে তুমি ফোনও করে নিতে পারো জাস্ট তার আপডেটটা জানার জন্য। এই রাস্তায় আসার পরে সূর্যি মামা কিন্তু একদম প্রখরভাবে প্রকট হয়েছে এখানে। বিভৎস গরম লাগছে, বিভৎস গরম লাগছে। হোয়াট এ রোড, জাস্ট রোডটা দেখো। আর এখানে রোডে বাসগুলো চলছে দেখো। পিছে দে ভাই, পিছে দে, যা অবস্থা যেভাবে চালাচ্ছে এরা। জাস্ট লেফট সাইডে পুরো একদম ফাঁকা গ্রিনারি, আর বেশ কিছু ঝাউ গাছের সারি দেখতে পাচ্ছি, কারণ আমরা কিন্তু দীঘার কাছাকাছি চলে এসেছি। বাপরে বাপ, কি পরিমাণে সারি সারি ডাব বিক্রি করছে সবাই দেখো। আর বেশ কিছু রাইডারকে দেখতে পাচ্ছি। আজকে সানডের বাজারে কিন্তু দীঘা মন্দারমণির দিকে চলছে। বাহ, কি সুন্দর টার্নিংটা দেখো রাস্তার। বাট টার্নিংয়ে তো ওভারটেক করা যাবে না, কোন সময় ওই দিক থেকে একটা গাড়ি মুখ বের করে দেবে, ব্যাস সাথে সাথে কিন্তু কেল্লা ফতে। অনেকটা টার্ন দেখেছো, বলতে বলতে গাড়ি চলে এসছে। ইয়েস, এইবার আমি ওভারটেক করতে পারবো। তোমরা অলওয়েজ যখনই ওভারটেক করবে সব সময় কিন্তু দেখে শুনে তারপর ওভারটেক করবে, কোনো টার্নিংয়ে কোনো সময় ওভারটেক করবে না। সামনে যে অটো যাচ্ছে, এই অটোতে এই দাদা আমার ভিডিও করছে। অলরেডি আমরা মন্দারমণিতে কিন্তু এন্টার করে গেছি। আর লেফট সাইড আর রাইট সাইডে কিন্তু প্রচুর পরিমাণে মাছের ভেড়ি দেখতে পাচ্ছি। এখানে হিউজ লেভেলের মাছ চাষ করা হয়। তার সাথে কিন্তু এখানে দেখো ঝাউবনের খেলা কিন্তু শুরু হয়ে গেল। যেদিকে তাকাচ্ছি সেদিকেই ঝাউবন। আর এই মন্দিরটা দেখো কি অমায়িক লাগছে দেখতে, অসম্ভব সুন্দর। আর লেফট সাইডে কিন্তু দূরে অলরেডি আমরা সমুদ্রের দেখা পেয়ে গেছি। ভালোও লাগছে আর ভালো রকম গরমও লাগছে। লিটারেলি বয়েলড হচ্ছি আমরা, বয়েলড বারবিকিউ ওয়েদার একেবারে, যেটা বলেছিলাম তোমাদের। আর আমরা আমাদের হোটেলের সামনেই চলে এসেছি। হোটেল নয়, রিসর্ট। এটা রিসর্ট প্রিয়াজিৎ। কথায় আছে না, মানুষের জীবনেও কিন্তু হাজার বাধা, ব্যর্থতা আর কষ্টের পরেও আবার নতুন করে এগিয়ে চলতে হয়। ঠিক তেমনই সমুদ্র আমাদের শেখায় গভীর হতে, ধৈর্য ধরতে এবং প্রতিটা ঝড়ের পর এক নতুন সূর্যোদয়ের অপেক্ষা করতে। আমরা ফুল ফ্রেশ হয়ে গেছি, একেবারে ফ্রেশ হয়ে
এবার আমরা একটু বাইরে বেরোবো, বেরিয়ে আমরা লাঞ্চ করব, লাঞ্চ করে তারপর এখান থেকে একটু সাইট সিন করতে বেরোবো। আর এখান থেকে আমরা যাব একটু তাজপুরে। তাজপুর হচ্ছে মাত্র 10 কিলোমিটার এখান থেকে। তো ভাবলাম যেহেতু বিকাল 4টে মতন বাজে, তো এখান থেকে খাওয়া দাওয়া করে তারপর তাজপুরের দিকে চলে যাব। তো বেশি টাইম লাগবে না, ম্যাক্সিমাম হয়তো 15-20 মিনিট টাইম লাগবে তাজপুরে যেতে। ওখান থেকে ঘুরে তারপর আমরা আবার ব্যাক করব। তার সাথে আমরা যে রুমটায় আছি, এই রুমটার ইন্টেরিয়ারটা তোমরা একবার দেখো, কি অসাধারণ। এই দেখো রুমটা দেখো, কত সুন্দর ডেকোরেটেড একদম রুম। তার সাথে আমাদের রুমের থেকে ব্যালকনির ভিউটা ঠিক এইরকম আসছে। দেখো এইখান দিয়ে পুরো পরপর বিল্ডিং একদম সাজানো আছে, আর বিল্ডিংয়ের সবার শেষে কিন্তু পুরো সমুদ্র। বিভৎস লাগছে, সমুদ্রের ঢেউটা কন্টিনিউ হচ্ছে এবং ঢেউয়ের সাউন্ডটাও কিন্তু কন্টিনিউয়াসলি কানে আসছে। কিন্তু আকাশের অবস্থা কিন্তু খুব একটা যে বাজে তাও নয়, আবার একেবারেও খুব যে ভালো তাও নয়। মাঝে মাঝে দেখতে পাচ্ছি মেঘ হয়ে যাচ্ছে, আবার মাঝে মাঝে দেখতে পাচ্ছি ক্লিন হয়ে একদম ব্লু স্কাই হয়ে যাচ্ছে। আর এখানে যে স্বরাজকে দেখছো, এই যে এই মানুষটা হচ্ছে আমাদের সবার হেলমেট পরিষ্কার করার দায়িত্ব নিয়েছে, তাই তো? পরিষ্কার করেছে? হ্যাঁ, হেভি পরিষ্কার করেছে। প্রত্যেকটা হেলমেটের কাছে একদম পোকা ভরে গেছিল, সেইগুলো ও পরিষ্কার করেছে। একজনকে তো নিতে হবে অবিতার দায়িত্বটা, আমি নিলাম। অবিতা, তুমি কিন্তু এই ট্রিপে না এসেও তোমার নাম কিন্তু চলছে এই ট্রিপে, ঠিক আছে? আর এখানে দেখতে পাচ্ছ এই মিররটা, এখানে আমাদের হুলিয়া দেখা যাচ্ছে, বাট এসি চলার কারণে আর বাইরে গরম, সেই জন্য কাজটা পুরো একদম ঘামা ঘামা হয়ে গেছে একেবারে। এখানে একটা জিনিস লিখছি, দেখো বুঝতে পারবে কিনা। GBS। এই GBS মানে কি জানো তো তোমরা? GBS মানে হচ্ছে গ্রিন বিচ সোহান। তো চলো নিচে যাই, নিচে গিয়ে লাঞ্চটা আগে কমপ্লিট করি। প্রচণ্ড খিদে পেয়ে গেছে, কারণ রাস্তায় সেইভাবে আমরা কিছু খেতেই পারিনি, এত গরম ছিল। আর ম্যাক্সিমাম জায়গাতেই দেখতে পাচ্ছি কি কোনো হোটেল সেরকম কিছু নেই, জাস্ট রেস্টুরেন্ট আর ওই ম্যাগি বিক্রি হচ্ছে, নালে ডিম টোস্ট, বাটার টোস্ট, চা, এইসব, আর কিচ্ছু নেই। এবার ঝটাপট যাই, আগে ভুড়ি ভোজটা করে নিই। লিফটে করে আমরা নিচে যাবো এখন। লিফট 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 কার সানগ্লাস পড়ছে যেটা? ওটা ছেড়ে দিয়েছে? ও এইটা ঝাড়তেই হয়। ও অলওয়েজ সমস্ত ট্রিপে গিয়ে কারো না কারোর জিনিস কিছু না কিছু ছেড়েই দেয়। লিফট খুলে গেছে, বাস সোজা বাইরে। আর এইটা হচ্ছে আমাদের পুরো রিসর্টটা। দুর্ধর্ষ লাগছে রিসর্টটা দেখতে। আর রিসর্টের নিচেই হচ্ছে এটা রেস্টুরেন্ট, এখানে যাব একটু লাঞ্চ করবো, লাঞ্চ। আমাদের রিসর্টে রেস্টুরেন্টে লাঞ্চ করতে ঢোকার পর ভেতরটা দেখে সত্যিই আমি মুগ্ধ হয়ে গেছিলাম। আর তার সাথে এত সুন্দর সুস্বাদু খাবার আমাদের মনটা সত্যিই কেড়ে নিয়েছিল। এবং আমি খাবার শেষ করেই তাড়াতাড়ি চলে গেছিলাম সমুদ্রের ঢেউটা উপভোগ করতে। खाना खत्म करके हम लोग चले घूमने। कहाँ जा रहे हैं हम बीच पे। সমুদ্রের ঢেউ আর আমাদের জীবনের সংগ্রাম, এই দুটো কখনোই থেমে থাকে না। শুধুমাত্র আমাদের শেখায় জীবনে কিভাবে এগিয়ে চলতে হয়। আমরা লাঞ্চ করে এবার পুরোপুরি রেডি হয়ে গেছি সবাই তাজপুর যাওয়ার জন্য। সুন্দরভাবে বেরিয়ে পড়লাম। ওই আসতে আর রাইট সাইডে বাসটা দেখো কীরকম সুন্দর গ্রাফিক্স করা আছে, একদম আইকাচি কালার করা পুরো। এখানে এক্সে বার্কার এক সব হোটেল আছে, রিসর্ট আছে। এই রিসর্টটাও দেখো কি দুর্ধর্ষ লাগছে দেখতে। এখানে দেখো কিছু জামা কাপড়েরও দোকান আছে, আবার ওই সুইমিং পুলে খেলার জন্য ওই বেলুন টাইপসের যেগুলো আছে ওগুলো পাওয়া যাচ্ছে এখানে। প্রচুর ফাঁকা ল্যান্ড পড়ে আছে দেখছি। বাপ রে, আসতে রে ভাই, সামনে একটা বাচ্চা নিয়ে যাচ্ছে দেখো কিভাবে। বাহ 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 বাহ, ওয়াও! জাস্ট এই রাস্তা দিয়ে আস্তে আস্তে ঠিক এইরকম একটা বিচ পেয়ে গেছি। ওয়াও, হোয়াট এ অ্যামেজিং ওয়েদার। দেখো কত সারি সারি নৌকা একদম পাড়ে রাখা আছে, আর তার উপরে কিন্তু এরকম দিগন্তহীন আকাশ, এবং আকাশটা কিন্তু বেশ মেঘলা। এর আগে আমি দীঘা এসেছি, আমি শঙ্করপুর এসেছি, কিন্তু বাসে করে এসেছিলাম। আসার পরে ওখান থেকে টোটো ধরে জাস্ট যেখানে নামানো সেখানে নামিয়ে দিয়েছে। বাট এইভাবে বাইক নিয়ে কিন্তু এক্সপ্লোর আমি এই ফার্স্ট টাইম করছি।
তাজপুর বিচের জাস্ট এই রাস্তাটা দেখো, এইখানে একটা রিসর্ট দেখতে পাচ্ছি ঠিকই, বাট দুই সাইডে কিন্তু জাস্ট ঝাউবন আর ঝাউবন, আর কিচ্ছু নেই খুব একটা। ফাইনালি আমরা তাজপুর বিচে কিন্তু চলে এসেছি। দারুণ জায়গা, দারুণ জায়গা। একদম মিডিলে লাইটের একটা টাওয়ার দেওয়া আছে, আর এইখানে কিন্তু আমাদের বাইক পার্ক করারও জায়গা আছে। এখানে কোথায় পার্ক করা যায়, কোথায় পার্ক করা যায়, কোথায় করা যায়, কোথায় করা যায়, এই খুব সুন্দর জায়গায় পার্ক করেছি বাইকটা নিয়ে। অমায়িক জায়গা, কি সুন্দর সাজানো দেখতে পাচ্ছ, এবং পরিবেশটাও কিন্তু খুব সুন্দর। এখানে দেখো ছোট ছোট রেস্টুরেন্ট টাইপস আছে, একদম বাঁশের খুঁটি দিয়ে করা, যেখানে কিন্তু চিকেন, তারপরে সামুদ্রিক মাছ সমস্ত কিছু রান্না টানা করে দেয়, এখানে খাওয়া দাওয়া করা যায়। তার সাথে কিন্তু এরকম বিশাল সমুদ্র, অসম্ভব সুন্দর লাগছে। দেখো ওই দূরে আশা করি দেখতে পাচ্ছ যে ব্রিজটা, ঠিক ওই ব্রিজটা দিয়েই কিন্তু আমরা তখন আসলাম, এবং এসে এই দিক দিয়ে ঘুরে ঘুরে কিন্তু আমরা এখানে এসেছি। আর এখানে ছোট্ট ছোট্ট হাটস টাইপের করা আছে, যেখানে কিন্তু সবাই বসে অনেকক্ষণ সময় কাটাতে পারবে এই সমুদ্রের হাওয়া খেতে খেতে এবং সমুদ্রের ঢেউ দেখতে দেখতে। জীবন আমাকে এমন একটা জায়গায় নিয়ে এসে দাঁড় করিয়ে দিয়েছে যে পছন্দের হয়তো অনেক কিছুই আছে, কিন্তু এখন কোনোটাই আর চাই না। বেশ কিছুক্ষণ আগে আমরা রুমে আসলাম, মানে চারিদিকটা খুব সুন্দরভাবে ঘুরেছি সন্ধ্যাবেলা, তার সাথে ডিনার করলাম। ডিনার কমপ্লিট করে আমরা কিন্তু আবার আমাদের রুমে চলে এসেছি। এইবার যেহেতু ডিনার কমপ্লিট হয়ে গেছে, সত্যি এবার ঘুম ঘুম পাচ্ছে, কারণ আগের দিন রাতের থেকে কিন্তু সেইভাবে ঘুম হয়নি, মানে বেরোনোর একটা তো টেন্ডেন্সি থাকে, সেটা একটা চিন্তা থাকে, সেই কারণে আর ঘুম হয়নি। এবার সারাদিন এইভাবে রাইড করেছি, তোমরা দেখলে, এই কারণে কিন্তু যথেষ্ট পরিমাণে একটু টায়ার্ডনেস ফিল হচ্ছে। এবার আস্তে আস্তে ভাবছি মানে গভীর নিদ্রায় চলে যাব। কিন্তু আজকে সারা দিনটা কিন্তু দুর্ধর্ষভাবে ঘুরেছি আমরা সবাই, বিভিন্ন জায়গায় গেছি, সুন্দর সুন্দর জায়গায় ঘুরেছি, সুন্দর সুন্দর জিনিস দেখেছি, আর তার সাথে সুন্দরভাবে এই গরমে কিন্তু আমরা বারবিকিউ হয়ে গেছি। তো যাই হোক, গরম পড়েছে, গরমে তো ঝলসা বই, কিছু করার নেই। তার সাথে সৈকত স্বরাজের অবস্থাটা দেখো একবার। সৈকত তো আমার পাশে শুয়ে আছে, তাও জেগে আছে, আর স্বরাজ তো ওইদিকে ফুল ফ্ল্যাট, একদম ফিনিশ হয়ে গেছে স্বরাজ। তাহলে স্বরাজকে আর জিজ্ঞাসা করে কোনো কিছু লাভ নেই, কারণ সারা শব্দ কিছু পাওয়া যাবে না। সৈকত যেহেতু জেগে আছে, সৈকতকে একটু কিছু জিজ্ঞাসা করি। সৈকত, কেমন লাগলো আজকে সারা দিনটা, কেমন কাটলো বল? বহুত এনজয় করেছি। এক তো ভোরবেলা উঠেছি, তারপর একটু টায়ার্ড ফিল হয়নি, এত এনজয় করেছি। বাট এখন কি আর শরীর সাথ দিচ্ছে না, এবার একটু ঘুমের দরকার, লম্বা ঘুমের দরকার শান্তিতে। ওকে, এই তো অবস্থা আমাদের। আর তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো, বা এই মন্দারমণির ফার্স্ট এপিসোডটা তোমাদের কেমন লাগলো, তোমরা কিন্তু অবশ্যই একবার কমেন্ট করে জানাবে। আই হোপ তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একবার লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর অনেক অনেক সাবস্ক্রাইব করো। তার সাথে কিন্তু আমার ইনস্টাগ্রাম আইডিটা অবশ্যই একবার ফলো করে দিও, কারণ এখানে কিন্তু ফলো করে তোমরা লেটেস্ট আপডেটগুলো পেতে থাকবে। তাহলে আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি। আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট এপিসোডে, মানে নেক্সট মর্নিংয়ে। ততক্ষণ অবধি, টিল দেন, স্টে সেফ, স্টে হেলদি, বাই। জীবনটা হচ্ছে অনেকটা সমুদ্রের মতো, কখনো শান্ত, আবার কখনো বা উত্তাল। তবুও কিন্তু চলতে হয় আমাদের ঠিক নিজেদের গন্তব্যের দিকে।